হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, নমস্কার, আমি এসডি। আমার চ্যানেল স্মার্ট ওয়েলথ এডু হবে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আবার নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমার স্পেশাল ভিডিও হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট, ক্যান্ডেলস্টিক নিয়ে। ক্যান্ডেলস্টিক কি, ক্যান্ডেলস্টিকের ফুল বিষয়টা আজকে আপনাদেরকে আমি শেখাবো। লাইন চার্ট এর আগে আমি আপনাদেরকে শিখেছি, সেটা আপনাকে আই বাটনে আমি দিয়ে দেবো। আর এর আগে শিখেছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি, আর শিখেছি ট্রেন্ড কি, কিভাবে ট্রেন্ডকে আপনি চিনবেন এবং কিভাবে ট্রেন্ড লাইন আপনি টানবেন। এই কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমি শিখেছি লাইন চার্টের মাধ্যম করে, অর্থাৎ সেগুলো ছিল সবকটা বেসিক আলোচনা। আজকে আমি চলে এসেছি একটা জটিল বিষয় নিয়ে আপনাদেরকে শেখাতে। জটিল বিষয়টা কি? এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিকের মধ্যে কি কি থাকে? ক্যান্ডেলস্টিক আসলে উদ্ভাবন করেছিল বা আবিষ্কার করেছিল জাপানিজরা। তারা বহু বছর আগে ক্যান্ডেলস্টিকটা নিয়ে আসে। এর মধ্যে অনেকগুলো ডেটা একসাথে থাকে। এই ডেটাকে অ্যানালাইসিস করা একটু কঠিন। সেই কঠিনটা যাতে আমাদের কাছে সহজ হয়, তাই জন্য আমি আগে রেজিস্ট্যান্ট, ট্রেন্ড, আইডেন্টিফিকেশন অফ ট্রেন্ড এবং ট্রেন্ড লাইন কিভাবে আপনি ড্র করবেন সেগুলো শিখিয়ে নিয়েছিলাম। তো অনেক বকবক করে ফেলেছি, তো চলুন চলে যাবে মূল পর্বে, মূল ভিডিওতে। তো প্রত্যেকটা মূল ভিডিওর আগে আমি যে কথাটা আপনাদেরকে বলি প্রত্যেকবার, যে যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা দেখেছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে বসে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন মূল পর্বে চলে যাই। আজকের ভিডিওটা আমার একটু বড় হতে পারে, তো প্লিজ কাইন্ডলি কেউ কাট করে দেখবেন না, তাহলে কিন্তু বেসিক বিষয়টা আমাদের জানতে বাদ চলে যাবে, জানা বাদ চলে যাবে, অনেক কিছু জিনিস বুঝবেন না। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের চোখের সামনে কিন্তু ক্যান্ডেলস্টিক বিষয়টা আপনাদের মাথায় কিন্তু গেঁথে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। অনেক বাধ্যবাধকতা আছে লাইন চার্টে, অনেক অসুবিধা আছে। কি অসুবিধা থেকে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছিল এই বিষয়টাতে আপনাদের কাছে আসি। জাপানিজরা প্রথম ক্যান্ডেলস্টিকটা চার্টটা উদ্ভাবন করে বা আবিষ্কার করে, তারা এটাকে প্রথম ইউজ করা শুরু করে এবং তাদের কাছ থেকে আমরা তাদের উন্নতি দেখে ধীরে ধীরে এখনকার জেনে যারা টেকনিক্যাল অ্যানালিস্ট তারা ক্যান্ডেলস্টিক চার্ট নিয়েই মেনলি অ্যানালাইসিসটা করে। তো আমরা আজকে সেই ক্যান্ডেলস্টিকের বিষয়টাই বুঝে নেব। চলুন শুরু করা যাক ক্যান্ডেলস্টিক কি। দেখুন, সেই লাইন চার্টের গল্পটাতেই চলে আসি। যে ভদ্রলোক পাট নিজে চাষ করেছিল, তারপর গাড়ি করে নিয়েছিল বাজারে বিক্রি করতে, এসে দেখলো তার অনেকটা দেরি হয়ে গেছে এবং সেই দিনকে যে দামটা আড়তে লেখা রয়েছে, সেই যে দামে ক্লোজ হয়েছে সেই দামটা ছিল ধরে নিন 35 টাকা। তো তাই দেখে তাকে এসে একজন আড়তদার এসে বলল যে ঠিক আছে, তুমি দেরি করে এসছো, আমি তোমার সব মাল কিনে নিচ্ছি। দেখো আজকে দাম ছিল 35 টাকা, গতকালকে দাম ছিল 26 টাকা, তো দামটা বাড়ছে, আমি তোমাকে একটু বেশি দাম দিয়ে কিনে নিচ্ছি, চলো আমি তোমাকে 40 টাকা দাম দিয়ে তোমার পাটগুলো সব কিনে নিতে চাই, তুমি আমাকে দিয়ে দাও, কারণ আগামীকাল কী দাঁড়াবে কেউ জানে না। তো আপনি তখন কি করবেন? আপনার কাছে ডেটা আছে কি? শুধু আগের দিনের প্রাইসের ক্লোজিং প্রাইসটা দিনের, আর আজকের দিনের ক্লোজিং প্রাইসটা, বা তার 2-4 দিন আগেরও ক্লোজিং প্রাইসটা, শুধুমাত্র ক্লোজিং প্রাইস দিয়ে আপনি দেখছেন। আপনার কাছে কিন্তু সব ডেটাটা নেই। তাহলে আপনার ডিসিশনটা সেক্ষেত্রে ওই পরিস্থিতিতে যে ডিসিশনটা নেওয়া হয় যে আমি বেছে দেবো, সেটা হয়তো বা ভুলও হতে পারে। তাহলে আপনাকে সমস্ত ডেটাগুলো যদি পেতে হয় কি দেখতে হবে? আপনাকে দেখতে হবে যে পরশু দিনকে মার্কেটটা কত দাম দিয়ে শুরু হয়েছিল। দেখা গেল মার্কেটটা শুরু হয়েছিল 28 টাকা থেকে, সেটা একটা সময় কমে দাঁড়িয়েছিল 20 টাকাতে, তারপর গিয়ে যখন ক্লোজ হয় সেটা 26 টাকায় ক্লোজ হয়েছিল। অর্থাৎ কিনা কতগুলো ডেটা দাঁড়ালো এখানে গিয়ে? একটা ওপেন, একটা সব থেকে বেশি দাম কত গেছিলো, একটা সব থেকে কম দাম কত গেছিলো, আর একটা কত দামে ক্লোজ হয়েছিল। এই সমস্ত ডেটাগুলোকে যদি একসাথে অ্যানালাইসিস করা যায় তাহলে দামের প্রবণতাটা বা দামের গতি প্রকৃতিটা কোন দিকে সেটা বোঝা যাবে, অর্থাৎ দামের ট্রেন্ডটা কোন দিকে সেই ট্রেন্ড আমরা কিন্তু বুঝতে পারবো। পরশুদিন মার্কেটটা কি দামে শুরু হয়েছিল, কি কি ডেটা পরশুদিনের মার্কেটে আছে প্রথমে আমরা সেটা দেখে নেব। পরশুদিনের মার্কেটে বাজারটা শুরু হয়েছিল যে রেঞ্জে, সেই দামটা ছিল হচ্ছে 26 টাকা। তারপর একটা সময়ে চাহিদা এবং যোগানের যে দামাদামি বা দরাদরিটা হয়, সেই কারণে দামটা একটা সময় গিয়ে দাঁড়িয়েছিল কমতে কমতে 20 টাকায়, 20 টাকা 20 পয়েন্টে দামটা দাঁড়িয়েছিল। আর চাহিদা বেশি যখন থাকলো, যোগান কমে গেল, তখন কিন্তু দামটা আবার বাড়তে থাকলো, বাড়তে বাড়তে সেটা গিয়ে একটা সময় দাঁড়ায় 35 টাকাতে, 30 টাকা 40 টাকা মাঝামাঝি 35 টাকাতে, ঠিক আছে, 35 টাকাতে। কিন্তু মার্কেট যখন ক্লোজ হলো তখন হলো গিয়ে 28 টাকাতে, 28 রুপিস। এটাতে কত ছিল? 35 রুপিস, এটা হলো 20 রুপিস। অর্থাৎ আমরা 4টে দাম পেলাম, তাই তো? এইবার দেখুন এই 4টে দামকে থেকে আমি কি করে বুঝবো এর প্রবণতাটা কোন দিকে? আমি যদি একটা হাই এবং লোকে যোগ করি একটা রেখা পাচ্ছি, হাই এবং লোটাকে যোগ করলে একটা রেখা পাচ্ছি, আর ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইসকে আমি নিচ্ছি, দিয়ে এই দুটোকে যোগ করে যে জায়গাটা, যে বডিটা তৈরি হচ্ছে, যে বক্সটা তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে ক্যান্ডেলের বডি। এই যে হাই হয়েছিল এবং লো হয়েছিল এইগুলোকে বলা হয় শ্যাডো অফ দ্য ক্যান্ডেল, অর্থাৎ
আমরা একটা মোমবাতি দেখলে কি দেখি, মোমবাতিতে একটা বডি থাকে আর নিচে একটা সুতলি থাকে, উপর দিকে একটা সুতলি বেরিয়ে থাকে, তাই তো? তো এই নিচের দিকে যেটা আছে সেই শ্যাডোটাকে বলা হচ্ছে লোয়ার শ্যাডো, উপর দিকে থাকে হায়ার শ্যাডো, আর এই বডিটা হচ্ছে ক্যান্ডেলের বডি। তো এই বডিতে অনেক কি থাকে, বডিটা মেনলি থাকে ওপেন এবং ক্লোজ প্রাইস নিয়ে হয়। বডি ওপেনিং প্রাইস ছিল 26 টাকা, ক্লোজিং প্রাইস ছিল 28 টাকা, অর্থাৎ দামের প্রবণতাটা উপরের দিকে। এটাকে কালারিং ক্যান্ডেলস্টিক চার্টে কি হয়, এটা থাকে হচ্ছে বুলিশ, অর্থাৎ উপরের দিকে যাওয়ার প্রবণতাটা বেশি, সে কারণে এটা কালার হয় হচ্ছে গ্রিন কালার। কিসের কালার হয়, বডিটার কালার হয়। কি কালার হবে এটা, গ্রিন কালার, অর্থাৎ কি না, এটা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? মানে ওপেন হয়েছিল 26 টাকায়, একটা সময় লো হয়েছিল 20 টাকা, একটা সময় হাই হলো গিয়ে 35 টাকা, কিন্তু ক্লোজ হলো গিয়ে 28 টাকা। ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যে দামের প্রবণতাটা ঊর্ধ্বমুখী। এর পরের দিনকে যে ডেটাটা, যেদিনকে ভদ্রলোক গিয়ে বাজারে উপস্থিত হয়েছে, সেদিনকে বাজারে কি দাম দাঁড়িয়েছে, বাজারের দামটা দাঁড়িয়েছে, ক্লোজ হয়েছে 35 টাকা রেঞ্জেই, এই রেঞ্জে ক্লোজ হয়েছে। দামটা একটা সময় দাঁড়িয়েছিল, দাম যখন ওপেন হয় তখন হয়েছিল 42 টাকাতে, ওপেন হয়েছিল 42 টাকায়, ক্লোজ হলো 35 টাকায়। কিন্তু মার্কেটে যখন ওপেন হওয়ার পর একটা সময় দাম গিয়ে দাঁড়িয়েছিল 45 টাকাতে, 45 টাকায়, আর যখন ক্লোজ হয়েছিল আর একটা সময় গিয়ে লো দাঁড়িয়েছিল হচ্ছে ধরে নিলাম 32 টাকায়। ওপেন হয়েছিল কততে, ওপেন হয়েছিল 42 টাকায়, ক্লোজ হয়েছিল 35 টাকায়। এটা হচ্ছে লো পয়েন্ট, এটা হচ্ছে হাই পয়েন্ট। তাহলে দেখুন ওপেন হয়েছিল 42 টাকায়, ভাইরাস ক্লোজ হলো 35 টাকায়, তাহলে এটা কি ক্যান্ডেল হতে পারে, সিম্পল বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ মানে নিচের দিকে যাওয়ার প্রবণতা বেশি, বিয়ার কি করে, উপর থেকে ঝাঁপিয়ে পড়ে, তাই জন্য কি হয়, মার্কেট নিম্নমুখী হয়, তাই জন্য এই নিম্নমুখীটাকে বলা হয় বিয়ারিশ মার্কেট। বুল কি করে, শিং দিয়ে উপর দিকে তুলে দেয়, অর্থাৎ কি ঊর্ধ্বমুখী হয়, তাই জন্য যখন মার্কেট ঊর্ধ্বমুখী থাকে তখন তাকে বলা হয় বুলিশ মার্কেট। তো এই মুহূর্তে কি হচ্ছে, এটা ছিল বুলিশ ক্যান্ডেল, এটা হয়ে গেল বিয়ারিশ ক্যান্ডেল। কালারিং ক্যান্ডেলস্টিক চার্টে বিয়ারিশ ক্যান্ডেলের কালার কি হবে, রেড, এটা কালার হবে রেড। মরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো, প্রথম দিন ছিল বুলিশ, তারপর দিন ছিল বিয়ারিশ, কিন্তু ক্লোজ হয়েছিল আগের দিনের হাই রেঞ্জের মাথাতেই, তাই তো? এরপর দেখা গেল আপনি কি করলেন, আপনি এই ডেটা দেখে বুঝতে পারলেন যে এটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে, কিন্তু একদিন ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, কিন্তু পরের দিন নিম্নমুখী প্রবণতা থাকলেও আগের দিনের হাইকে ক্লোজ করে, হাই নিচে ক্লোজ দেয়নি, তাহলে আমাকে নেক্সট দিনের মার্কেটটা দেখতে হবে। নেক্সট দিনে যখন মার্কেট ওপেন হলো, দেখা গেল যে মার্কেটে যখন ওপেনিং হয় সকালবেলাতে, তখন দাম দাঁড়িয়েছে 40 টাকা, এবং দাম একটা সময় নামতে নামতে দাঁড়ালো গিয়ে 35 টাকা, তারপর আবার দামটা হাই হতে থাকলো। কি কারণে হাই লো হয়, চাহিদা এবং যোগানের কারণে। সেই জিনিসটা আমার পুরোনো ভিডিওতে দেওয়া আছে, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সকে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি একটু চাহিদা যোগানটা বুঝে নেবেন। চাহিদা যোগানের কারণে হাই এবং লো হয়। তো এই সময়টাতে কি হলো, চাহিদা যোগানের কারণে লো দাঁড়িয়েছিল 35, কিন্তু তারপর আবার বাজার দামটা ঊর্ধ্বমুখী হতে থাকে, এবং একটা সময় দামটা বেড়ে দাঁড়ায় গিয়ে 45 টাকাতে, দিনের শেষে ক্লোজ হলো 42 টাকাতে। তাহলে এই ক্যান্ডেলটার কালার কি হবে, সিম্পল, ওপেন হয়েছিল 40 টাকায়, ক্লোজ হয়েছে 42 টাকায়, অর্থাৎ কিনা বুলিশ, মানে কালার হবে গ্রিন। তো ক্যান্ডেলস্টিকগুলো কি হয়, প্রত্যেকটা দিনের যে টাইম ফ্রেম নিয়ে আপনি কাজ করবেন, যেমন ধরুন আপনি ডে টাইম ফ্রেম নিয়ে কাজ করছেন, তাহলে প্রত্যেকটা দিনে কততে ওপেন হয়েছিল, কততে ক্লোজ হয়েছিল, কত হাই ছিল, কত লো ছিল, সমস্ত ডেটাটাকে ও একবারে দিয়ে দেয়। যদি আপনি মান্থলি হিসেবে কাজ করেন, তাহলে মান্থলি চার্টে ওপেনিংয়ে কত, ওই ক্যান্ডেলের এই মাসে ওপেনিং কত হয়েছে, এই মাসে ক্লোজিং কততে হয়েছে, এই মাসের হাই কত ছিল, এই মাসের লো কত ছিল, সেই জিনিসটা আপনার একটা ক্যান্ডেলস্টিকের মধ্যে দিয়ে বুঝিয়ে দেবে। আবার যদি উইকলি দেন, তাহলে উইকলি হাই কত ছিল, উইকলি লো কত ছিল, উইক ওপেন হয়েছিল কততে, উইক ক্লোজ হয়েছিল কততে, সমস্ত ডিটেলসটা দেওয়া থাকবে ক্যান্ডেলস্টিক একটা ক্যান্ডেলের মধ্যে। এক একটা ক্যান্ডেল এক একটা উইক বোঝাবে, এক একটা ক্যান্ডেল এক একটা ডে বোঝাবে, মান্থলি চার্টে এক একটা ক্যান্ডেল এক একটা মান্থ বোঝাবে। আবার যদি আপনি শর্ট টাইম ফ্রেমে চলে যান, ধরুন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বা 1 মিনিট, তাতেও কিন্তু আপনাকে ক্যান্ডেল বুঝিয়ে দেবে যে এটা বুলিশ না বিয়ারিশ। এই মুহূর্তে মানুষ কি ভাবছে এটা নিয়ে, দামটা ঊর্ধ্বমুখী হতে পারে নাকি দামটা নিম্নমুখী হতে পারে, এই সমস্ত জিনিসটা কিন্তু প্রাইস নিয়ে, পুরো অ্যানালাইসিসটাই হয় আমাদের কিন্তু প্রাইস নিয়ে। তাই জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি হচ্ছে প্রাইস অ্যাকশনের অ্যানালাইসিস। তাহলে মূল কথা কি, একটা ক্যান্ডেলে কি থাকে, থাকে একটা বডি, একটা হাই এবং একটা লো। এটা যদি ওপেন হয় আর এটা যদি ক্লোজ হয়, তাহলে এই ক্যান্ডেলটা কি হবে, নিচে ওপেন হয়েছে, বেশি দামে ক্লোজ হয়েছে, তাই জন্য এটা বুলিশ ক্যান্ডেল, তাই এটা কালার হবে গ্রিন।
আর যদি দেখা যায় যে ওপেন হয়েছে হাইতে কিন্তু ক্লোজ হয়েছে নিচুতে, আর তাহলে সেই স্টকটা আমাকে কি বোঝাবে, প্রবণতাটা নিচের দিকে, অর্থাৎ কিনা বিয়ারিশ। তাই জন্য এর কালার কি হবে, কালার হবে হচ্ছে রেড। অর্থাৎ এইটুকু হচ্ছে বডি অফ দ্য ক্যান্ডেল, এদের হচ্ছে হায়ার শ্যাডো, এটা হচ্ছে লোয়ার শ্যাডো অফ দ্য ক্যান্ডেল। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে বডি অফ দ্য ক্যান্ডেল, হায়ার শ্যাডো, লোয়ার শ্যাডো অফ দ্য ক্যান্ডেল। ক্লিয়ার? তো এই জিনিসটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক আমাদের প্রত্যেকটা দিনের প্রবণতা কোন দিকে রয়েছে দামের, সেই জিনিসটাকে আপনাদের সামনে পরিষ্কার করে বুঝিয়ে দেয়। তো বন্ধুরা, আজকে বুঝে নিলেন ক্যান্ডেলস্টিক। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে এবং শেয়ার করতে আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে প্লিজ কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ, টাটা।